সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা প্রোগ্রামিং ভাষা শিখছিলাম, পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, আজ তৃতীয় পাঠ। আশা করি তোমরা ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছ, সামাজিক দূরত্ব বজায় রাখছ। বরাবরের মতন আমি তোমাদের সঙ্গে আছি, সঞ্জয় কুমার প্রামাণিক। প্রথম দুটো পাঠে আমি দুটো ধনাত্মক সংখ্যার পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম দেখিয়েছিলাম। আজ তৃতীয়বারের মতন দেখাচ্ছি। এই একটা প্রোগ্রামের উপরেই বারবার জোর দেওয়ার একটাই উদ্দেশ্য, তোমরা যদি একটা ভালো মতন শিখতে পারো তাহলে এই জাতীয় অনেকগুলো প্রোগ্রাম তোমরা শিখতে পারবে। প্রোগ্রাম লিখেই আমি তোমাদের প্রোগ্রামের ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রোগ্রামের খুঁটিনাটি বিষয়গুলো পরবর্তীতে আলোচনা করব। দেখো, এটা একটু তাড়াতাড়ি দেখাবো যেহেতু আগে দুবার দেখিয়েছি তোমাদেরকে। আমরা দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা নিলাম। সেই পূর্ণ সংখ্যা দুটো কি? এ এবং বি। ইন্টিজার লিখেছি পূর্ণ সংখ্যা বোঝানোর জন্যে, এবং দুটো পূর্ণ সংখ্যা যোগ করে আমরা যেটা পাবো অর্থাৎ সাম, সেটাও কিন্তু পূর্ণ সংখ্যাই হবে। সেজন্যে এ, বি এবং সাম সবাইকে আমরা পূর্ণ সংখ্যা ঘোষণা করে নিয়েছি। এ বি যোগ করলাম, যোগ করে কার মধ্যে রাখলাম? সামের মধ্যে রাখলাম। এখন আমাদের কাজ কি? এ এবং বি এই দুটো সংখ্যাকে ইনপুট আকারে কম্পিউটারকে জানানো, এবং কম্পিউটার সেটাকে কি করবে? স্ক্যান করে করে রেখে দিবে নির্দিষ্ট ঠিকানায়। তাহলে দেখো, এই সংখ্যাটা আমরা কিবোর্ডের সাহায্যে লিখে দিলাম, কম্পিউটার স্ক্যান করে অ্যাম্পারস্যান্ড এতে রেখে দিল। এই সংখ্যাটা যেহেতু ইন্টিজার পূর্ণ সংখ্যা আমরা ঘোষণা করেছি, সেজন্য ফরম্যাট স্পেসিফায়ার শতকরা চিহ্ন ডি লিখেছি। একই রকমভাবে আরও একটি সংখ্যা বি, সেটা আমরা নিয়ে নিলাম। এখন এ এবং বি কম্পিউটার যোগ করে সামের মধ্যে রাখবে, আর এই সামটাকে আমরা প্রিন্ট করব। এই সামটাকে আমরা দেখো প্রিন্ট করলাম। এই সামটা কোন ধরনের সংখ্যা? শুরুতে আমরা বলে নিয়েছি ইন্টিজার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেজন্য এখানে আমরা লিখলাম সামের আউটপুটের ক্ষেত্রেও শতকরা চিহ্ন ডি। ঠিক আছে, তারপর আমরা কি লিখব? রিটার্ন 0। এই সবগুলো স্টেটমেন্ট আমরা লিখব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। দেখো, এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, আর সবগুলো স্টেটমেন্টের শেষে কি থাকে? সেমিকোলন চিহ্ন থাকে। খেয়াল করে দেখো, সেমিকোলন চিহ্ন। সবগুলো স্টেটমেন্টের শেষেই সেমিকোলন চিহ্ন দিতে হবে। সেমিকোলন চিহ্ন না দিলে তোমার প্রোগ্রামে ভুল হয়েছে দেখাবে। সেসব জিনিসগুলো প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো আমি। আর এগুলো লিখতে হয় মেইন ফাংশনের মধ্যে। আর শুরুতে লিখতে হয় কি? আমি এই প্রোগ্রামে যে যে ফাংশন ব্যবহার করব সেই ফাংশনগুলোর হেডার ফাইলটা শুরুতেই লিখে নিতে হয়। ঠিক আছে, আমরা এই printf এবং scanf এই দুটো ফাংশনের বর্ণনা যেহেতু stdio.h এই হেডার ফাইলের মধ্যে আছে, সেজন্য আমরা প্রথমেই #include অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে stdio.h লিখে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা নতুন একটা সমস্যায় যাই। সেই সমস্যাটা কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রাম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রাম, এটা তোমরা সহজে লিখতে পারবে যদি তুমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা জানো। আমরা কি জানি সূত্রটা?
সমকোণী ত্রিভুজে কি থাকে, একটা ভূমি থাকে আর একটা উচ্চতা থাকে। আমরা লিখি কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই লিখি না? আমার একটু লিখতে অসুবিধা হচ্ছে। হাফ ভূমি গুণন উচ্চতা। আমরা যদি ভূমিকে তোমার বেস বলি বি, উচ্চতাকে যদি হাইট বলি সেটা হলো এইচ, তাহলে হাফ ভূমি গুণন উচ্চতা হয়ে গেল। তো এইভাবে তো আর সি প্রোগ্রামে লেখা যায় না। সি প্রোগ্রামে বা এটাকে যদি আমরা এইভাবে লিখি, বি এইচ ভাগ 2, কোনো অসুবিধা আছে? এই যে 2 দিয়ে ভাগ, সেটা নিচে না লিখে এইভাবে লিখলাম। আর সি প্রোগ্রামের বেলায় দেখো লিখি কিভাবে, এই দেখো বি এবং এইচ মাঝখানে একটা গুণ চিহ্ন আছে না, এই গুণ চিহ্নটাকে সি ভাষায় লিখতে গেলে আমরা এরকম একটা গুণ চিহ্ন দিই, মানে অ্যাস্টারিক চিহ্ন দিই। তাহলে বিটা হলো ভূমি, এইচটা হলো উচ্চতা, উচ্চতা এবং ভূমিকে গুণ করে 2 দিয়ে ভাগ, তার মানে হাফ দিয়ে গুণ, একই কথা। তাহলে তোমাদেরকে সূত্রটা জানতে হবে যে কোনো সমস্যা সমাধানের জন্য, এবং এই সূত্রটা সি ভাষায় কিভাবে লিখতে হয় সেইটা একটু জানতে হবে। তাহলেই তোমরা খুব সহজে প্রোগ্রাম লিখতে পারবে। তাহলে এখানে খেয়াল করো, আমাদের চলক কয়টা? 2টা। কি কি? একটা হলো ভূমি আর একটা হলো উচ্চতা। তাহলে কিবোর্ডের সাহায্যে ইনপুট আকারে আমাদের কি দিতে হবে? এই ভূমির মানটা দিতে হবে আর উচ্চতার মানটা দিতে হবে। তাহলে কম্পিউটার হিসাব করে ক্ষেত্রফলটা বের করে ফেলবে এই সূত্র ব্যবহার করে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? ইনপুট আকারে আমরা দেব ভূমির মান মানে বেজ, উচ্চতার মান মানে হাইট। এই দুটো আমরা ইনপুট আকারে কম্পিউটারকে জানিয়ে দেব। কম্পিউটার তখন এই সূত্র অনুসারে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল জানিয়ে দেবে। তাহলে দুটো সংখ্যাকে ইনপুট দেওয়া আমরা আগেই শিখেছি। তার আগে কি করতে হয়? আমি যে চলকগুলো নিচ্ছি তারা কোন ধরনের সেটা আগে ঘোষণা করে নিতে হয়। ভূমি একটা ত্রিভুজ তুমি এঁকে, কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ এঁকে তার ভূমি যদি মাপো, উচ্চতা যদি মাপো, তাহলে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভগ্নাংশ হওয়ার সম্ভাবনা। পূর্ণ সংখ্যা হলে হোক, তবে ক্ষেত্রফলটাও কিন্তু ভগ্নাংশ হওয়ার সম্ভাবনাই বেশি। সেজন্যে ভূমি বেজ বি, উচ্চতা হাইট এইচ, মানে প্রথম অক্ষরটা আমরা নিয়েছি ইংরেজির, এরিয়া ক্ষেত্রফল, এটাই নিলেও চলতো। এদের সবাইকে আমরা ভগ্নাংশযুক্ত সংখ্যা ঘোষণা করে নিলাম। তারপরে এবার কি করব? বি এবং এইচ ইনপুট আকারে কম্পিউটারকে জানাবো। সেজন্য লিখলাম কি, প্রিন্টএফ। প্রিন্টএফ লিখলে এই যে কথাগুলো আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবো, দেখে বুঝতে পারবো যে আমাদেরকে এখন ত্রিভুজের ভূমি ইনপুট আকারে দিতে বলা হচ্ছে। তখন আমরা কিবোর্ডের সাহায্যে ভূমির একটা মান মানে বি এর একটা মান টাইপ করে দিব। সেইটাকে কম্পিউটার স্ক্যান করে এই %b এই ঠিকানায় লিখে দেবে। ঠিক দুটো সংখ্যা যোগ করার মতোই মনে হচ্ছে না? তারপরে এই বি এর মানটা কেমন আমরা ঘোষণা করে দিয়েছি, বি এর মানটা হবে ভগ্নাংশ। সেজন্য এখানে লিখলাম ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে শতকরা চিহ্ন এফ। একই রকমভাবে আমরা এবার কিসের মান নিব? ভূমির মান নিয়ে নিলাম। এবার আমরা উচ্চতা হাইট এইচ এর মান নিয়ে নেব। তাহলে উচ্চতাটা কি করব? আমরা কিবোর্ডের সাহায্যে টাইপ করে দিব, সেটা জমা হবে এই %a এই ঠিকানায়, এইচ %h এই ঠিকানায় জমা হবে। এইচটা কোন ধরনের? এই যে দশমিক যুক্ত, সেজন্য এখানেও আমরা নিয়েছি শতকরা চিহ্ন এফ, ফ্লোট, ভগ্নাংশযুক্ত সংখ্যা। তাহলে ভূমির মান বি আর উচ্চতা এইচ আমাদের কম্পিউটারকে জানানো হয়ে গেছে। এখন কম্পিউটার কি করবে? বি এবং এইচ গুণ করে তাকে 2 দিয়ে ভাগ দিয়ে যে ফলাফলটা পাবে সেটা রেখে দিবে এরিয়ার মধ্যে। তাহলে আমাদের এখন কি ছাপাতে হবে?
মানে কি প্রিন্ট করতে বলতে হবে কম্পিউটারকে? এরিয়াটা। ঠিক আগে আমরা যেমন প্রথম সমস্যায় দ্বিতীয় পাঠে কি করেছিলাম, যোগফল নির্ণয়, তারপরে গড় নির্ণয়। যোগফলের বেলায় আমরা এখানে লিখেছিলাম সাম, এখানে ছিল সাম। এখানে অ্যাভারেজ থাকলে আমরা এখানে অ্যাভারেজ লিখেছিলাম। আবার এখানে যদি এরিয়া থাকে তাহলে আমরা লিখব এখানে এরিয়া। এই এরিয়া বা ক্ষেত্রফলটা কেমন ধরনের? ভগ্নাংশযুক্ত। সেজন্য এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে 0.2f লেখা হয়েছে। দশমিকের পরে 2 লেখার অর্থ হলো আমরা দশমিক চিহ্নের পরে 2 ডিজিট পর্যন্ত অঙ্ক নিব। ঠিক আছে, তারপরে আমরা লিখব কি? রিটার্ন 0 লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এখানে আরও একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা খুব সাবধান হবে। এই যে এখানে যে এরিয়া বানানটা লিখেছো, এইখানেও কিন্তু একই বানান থাকতে হবে, শুধু এই প্রোগ্রামে না, সব প্রোগ্রামে। তারপরে এই বানানটাও কিন্তু একই থাকতে হবে। যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু তুমি ফলাফল পাবে না, কম্পিউটার বলবে ভুল হয়েছে। যাই হোক, যে স্টেটমেন্টগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম, এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এগুলো আমাদেরকে লিখতে হয় মেইন ফাংশনের মধ্যে। আর এখানে আমি যে ফাংশনগুলো ব্যবহার করলাম, যেমন বরাবরের মতোই আমরা ব্যবহার করেছি printf scanf, সেটা আছে এই হেডার ফাইলের মধ্যে। সেজন্য শুরুতেই এই হেডার ফাইলটাকে আমাদের প্রোগ্রামে যুক্ত করে নিতে হবে। এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করি তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। আমরা আরেকটা সমস্যা দেখি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, মানে 3টা বাহুই সমান, যে কোনো একটা বাহুর মান জানলেই কিন্তু আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এটা সূত্র যদি তোমাদের জানা থাকে তাহলে খুব সহজ। এখানে সামান্য একটু আমরা পরিবর্তন করব। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা কি পড়েছো বলো তো দেখি? √3/4, তারপরে সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য যদি a হয় তাহলে লিখেছো এইটা, √3/4 ইন্টু a স্কয়ার। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন এইটাকেই আমরা সি ভাষায় লিখব একটু আলাদাভাবে। দেখো, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? এর পাওয়ার, এখানে কমা, এর পাওয়ার 2 বলি না? তাহলে তাই লিখলাম a,2, এখানে লিখলাম পাওয়ার, POW। তাহলে এর পাওয়ার 2, পাওয়ার অফ a 2। তারপরে এখানে একটা গুণ চিহ্ন আছে না? মানে এটাকে আমি আগে লিখছি, এটাকে আগে লিখছি। গুণ চিহ্ন সি প্রোগ্রামে কিভাবে দেয়? এইভাবে দেয়। তারপরে এটার ইংরেজি কি? 3-এর উপরে যে রুট ওভার, এটাকে বলে স্কয়ার রুট। তাহলে আমরা কি লিখব? SQRT, ইংরেজিতে বলে স্কয়ার রুট। স্কয়ার রুট কত? 3 লিখলাম। তাকে আমরা এই যে এটাকে ভাগ চিহ্ন বলে না? হ্যাঁ, ভাগ চিহ্ন বলে। এটা ভাগ করলাম কত দিয়ে? 4 দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো এই কথাটাই, এই যে সূত্রটাই আমরা সি ভাষা একটু সাজিয়ে লিখলাম। প্রথমে লিখলাম, দেখো a স্কয়ার, আমরা কি লিখতে পারি? পাওয়ার, এর পাওয়ার 2, পাওয়ার অফ a 2, তারপরে গুণ চিহ্ন, যেখানে গুণ চিহ্ন আছে সেই গুণ চিহ্নটা এইভাবে লেখা যায়। তারপরে এই স্কয়ার রুট, মানে যে 3-এর উপরে যে রুট, আমরা রুট ওভার বলি, ইংরেজিতে বলে স্কয়ার রুট 3। হ্যাঁ, স্কয়ার রুট 3। দেখো 3-এর পরে ব্র্যাকেট দিলাম, সম্পূর্ণটাকে কি কত দিয়ে ভাগ দিচ্ছি আমরা? এই যে 4 দিয়ে ভাগ দিচ্ছি। ঠিক আছে, এখানে যদি আমরা একটা ব্র্যাকেট দিই তাহলে পরে এটার সঙ্গে মিলে গেল। তাহলে আমাদের কি জানতে হবে? আমরা যার ক্ষেত্রফল নির্ণয় করব
তার সূত্রটা আমাদের জানতে হবে। সেই সূত্রটা আমরা সি ভাষায় কিভাবে লিখতে হয় সেটাও একটু আমাদের জানতে হবে, তাহলে কিন্তু আমরা সহজেই প্রোগ্রামটা লিখতে পারবো। তাহলে এখানে আমাদের কিসের মান নিতে হবে? শুধু কম্পিউটারের সাহায্যে, মানে কিবোর্ডের সাহায্যে শুধু এ এর মান নিতে হবে, অর্থাৎ সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ। এখন তুমি যদি এই সমবাহু ত্রিভুজ আঁকো, তার এক বাহুর দৈর্ঘ্য এ, এটা ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে। কিন্তু খেয়াল করো তার ক্ষেত্রফল, অর্থাৎ এই যে √3 আছে, √3, তারপরে ভাগ 4, তারপরে গুণন বাহু স্কয়ার, এই ক্ষেত্রফলটা কখনোই পূর্ণ সংখ্যা হবে না, ভগ্নাংশই হবে। সেজন্য আমরা কি করলাম, যে ক্ষেত্রফল এবং বাহুর দৈর্ঘ্য দুটোকেই কি বললাম? ভগ্নাংশযুক্ত সংখ্যা বলে নিলাম। তাহলে এখন আমাদের ইনপুট আকারে শুধু কার মান নিতে হবে? শুধু সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য নিতে হবে। সেজন্য আমরা কি বললাম এখানে? এন্টার দ্য লেন্থ অফ আর্ম অফ দ্য ট্রায়াঙ্গল, মানে ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য তুমি এখানে এন্টার করবে, তাকে আমরা বললাম এ। এখন কিবোর্ডের সাহায্যে আমি এ লিখে দিলাম। তারপরে কম্পিউটার কি করলো? স্ক্যান করে সেই এর মানটা $a এই ঠিকানায় লিখে দিল। এই এক বাহুর দৈর্ঘ্য এ কোন ধরনের সংখ্যা? এই যে ফ্লোট আমরা বলে নিয়েছি, ফ্লোট, সেজন্য আমরা এখানে লিখলাম শতকরা চিহ্ন f। তাহলে আমাদের এ নেওয়া হয়ে গেল। তাহলে এর মানটা কম্পিউটার এখানে বসিয়ে দিবে, বসিয়ে হিসাব করে ক্ষেত্রফলটা বের করে ফেলবে। এখন আমাদের কি প্রিন্ট করতে হবে? মনে আছে নিশ্চয়ই। এখন আমাদের বের করতে হবে এই ক্ষেত্রফলটা প্রিন্ট করে মান বের করতে হবে। তাহলে আমরা ক্ষেত্রফলটা প্রিন্ট করতে বললাম, এটা আবার বলে দিচ্ছি, বারবার বলেছি, এই ক্ষেত্রফলটা হলো ভগ্নাংশযুক্ত সংখ্যা। এবং উত্তরে আমরা কি চাচ্ছি? ক্ষেত্রফলে আমরা কি চাচ্ছি? যে দশমিকের পরে যেন 2টা অঙ্ক থাকে, সেজন্য 0.2 লিখেছি আমরা। সবগুলো স্টেটমেন্ট লিখতে হয় কার ভিতরে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। তারপরে লিখতে হয় কি? মেইন ফাংশন। সবার উপরে এবার একটু খেয়াল করো, এবার একটু ব্যতিক্রম। আমরা এই যে প্রিন্টএফ এবং স্ক্যানএফ, এটার জন্যে, এই দুটো ফাংশনের জন্য আমরা stdio. এটা ব্যবহার করি, কিন্তু এখানে আমরা অঙ্কের সূত্র ব্যবহার করেছি। সাধারণ সূত্র, বীজগণিতের সূত্রের মতন সূত্র ব্যবহার করিনি, অঙ্কের সূত্র ব্যবহার করেছি। সেই জন্য আমাদের আরও একটা হেডার ফাইল নিতে হবে, সেটার নাম হলো math.h। তার মানে এই যে সূত্রটা লিখেছি, এই সূত্রটা কিভাবে কাজ করবে খেয়াল করে দেখো। যে পাওয়ার অফ 2, 3 এগুলো সব লিখেছি, স্কয়ার রুট লিখেছি, এগুলো কিভাবে কাজ করবে সমস্ত বিবরণ দেওয়া আছে এই math.h এর মধ্যে। যার ফলে এই সূত্র লেখার জন্য আমাদেরকে এই হেডার ফাইলটা নিতে হলো। ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে, আমরা যদি কোনো সূত্র ব্যবহার করি, মানে গাণিতিক সূত্র ব্যবহার করি তোমাদের, সেক্ষেত্রে math.h এই হেডার ফাইলটা নিতে হবে। সাধারণ বীজগণিতের জন্য দরকার নেই, আগে আমরা যেগুলো দেখেছি। এভাবে তোমরা যে কোনো ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, তারপরে তোমার রম্বস হোক, সামান্তরিক হোক, তোমরা যদি সূত্রটা জানো আর সূত্রটা সি ভাষায় কিভাবে লিখতে হয় সেটা যদি বুঝতে পারো, তাহলে খুব সহজেই কিন্তু তাদের প্রোগ্রামটাও লিখতে পারবে। ঠিক আছে, তাহলে আশা করব তোমরা 4 নম্বর পার্টটাও দেখবে এবং মনোযোগ সহকারে প্রথম থেকে সবগুলো পার্ট দেখবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।